আরেকটা বিনোদিনী আসছে না, আমি না বুঝতে পারছি না তোমরা বিনোদিনীর পেছনে কেন পড়ে আছো। আমি কোন চরিত্রটা প্লে করছি সেটা বলা যাবে না, সৃজিত না বারণ করেছে, বলতে পারবো না, কিন্তু ইন্টারেস্টিং ক্যারেক্টার। স্ক্রিপ্টটা আইডিয়াটা আছে আমার, কিন্তু স্ক্রিপ্টটা আজ ন্যারেট করা হবে ভালো করে, তো সেটা আমরা সবাই শুনবো একটু পরে। কিন্তু আমি খুব এক্সাইটেড যে সৃজিতের সঙ্গে অনেক বছর পর কাজ করা হচ্ছে। সৃজিতের সঙ্গে এর আগে দুটো ছবি করেছি, দুটোই খুব পপুলার হয়েছিল, খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, আমি অনেকটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম, তাই আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। তাছাড়া এসবিএফ এর সঙ্গে অনেক বছর পর কাজ হচ্ছে, রানা সরকারের সঙ্গে প্রথমবার কাজ হচ্ছে, সো সব মিলিয়ে একটা খুব পজিটিভ একটা ব্যাপার আছে। আরেকটা বিনোদিনী আসছে না, আমি না বুঝতে পারছি না তোমরা বিনোদিনীর পেছনে কেন পড়ে আছো। এটা বিনোদিনীর গল্প নয়, এটা চৈতন্যদেবের গল্প। চৈতন্য না, বিনোদিনী চৈতন্যদেব দুটো আলাদা একটা গল্প, দুটো আলাদা এরা। বিনোদিনী হচ্ছে চৈতন্যদেবের গল্পে বিনোদিনী একটা পার্ট আছে, সেরকমই আরো দুটো যুগের কথা বলা হয়েছে। বিনোদিনীর একটা গল্প রয়েছে, আমাদের একটা গল্প রয়েছে, এবং তার সঙ্গে দিব্য হচ্ছে মেন চৈতন্য, দিব্য আর দর্শনা যে গল্পে রয়েছে, তিনটে গল্প আলাদা আলাদা। এই তিনটে গল্প আলাদা নিয়ে চৈতন্যদেবকে নিয়ে এই গল্পটা, এই লবগৌরাঙ্গের নামে আজকে অ্যানাউন্সমেন্ট হলো। এরপর আশা করি আমাদের স্ক্রিপ্ট রিডিং হবে। আর যা যা প্রেপ আছে, আমি শুনলাম দিব্যকে অনেক খাটতে হয়েছে, কারণ ও চৈতন্যদেব, অনেক কিছু করতে হয়েছে। আমাদের ক্যারেক্টার, আমাদের গল্প নিয়ে খুব বেশি বলতে পারবো না, তবে আমি পার্নদী, ইন্দ্রনীল, আমরা একই গল্পের মধ্যে আছি। বাকি দেখা যাবে যখন সিনেমার শুটিং হবে, যখন ডিরেক্টর বলবে তখন আমরা কিছুই না। সকাল থেকে এখানেই আমরা ওয়েট করছি সবাই। এরকম আজকে আমাদের ছবির অ্যানাউন্সমেন্ট, সবার একটু উত্তেজনা থাকে না। আমার সঙ্গে সৃজিতদার প্রথম কাজ, রানাদার সঙ্গে আমার প্রথম কাজ, রানাদার সৃজিতদার যে কম্বিনেশনটা, জাতিস্বরের কম্বিনেশন, একটা বিশাল এক্সপেকটেশন আছে, ভীষণ স্পেশাল একটা ছবি আমার জন্য এই ছবিটা। সকাল থেকে এক্সাইটেড ছিলাম কখন নিউজটা বেরোবে। আজকে এক্সক্লুসিভ নিউজ বেরিয়েছে, এখানে কখন আসবো। আজকে হোলির দিন, তোমরা আসবে কিনা সেটা নিয়ে একটা ডাউট ছিল সবার। আচ্ছা আসবে, কিন্তু তোমরা সময় করে আসতে পেরেছো, ভালো লাগছে। হোলির দিন এরকম ভাবে আমি কাটাইনি এর আগে, এটা ভালো দিন কাটছে। থ্যাংক ইউ। চরিত্র নিয়ে অ্যাকচুয়ালি বলা বারণ আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। অ্যাকচুয়ালি যতটা সৃজিতদা বলেছে ততটাই বলার আর কি অনুমতি আছে আমাদের কাছে। আমি ভীষণ খুশি, সৃজিতদার সাথে বহুদিন কাজ করার ইচ্ছে ছিল, আর এত গুণী শিল্পীদের সাথে কাজ করতে পেরে খুব খুশি। এবং আমার পাশে আমি স্ট্যামার করছি, সেটা স্বাভাবিক, তার কারণ আমার কাছে ওটা একটা স্বপ্নেরই মতো আছে। দোলের দিন এরকম একটা জায়গা, চরিত্র নিয়ে বলা যাবে না, ইনস্ট্রাকশন আছে উপর থেকে, তো চরিত্রকে আর বলতে পারবো না। তবু ওর চরিত্রটা একটু বলে দিয়েছে। হ্যাঁ, আমি শ্রী চৈতন্য, বাকিটা ব্রিফিং হবে, তারপর আমিও জানতে পারবো, এবং বাকি ডিটেলস আমি যেটুকু জানি আমি বলতে পারবো। পোস্টারটা খুবই ভালো হয়েছে, এবং আমি এটা এখনই দেখলাম, এর আগে আমি দেখিনি, কারণ এটা রিভিল হলো এখন। ওটা আমি যখন এখানে এসেছিলাম, ওটা ওই লাল পর্দাটা দিয়ে ঢাকা ছিল, তো পোস্টারটা তিনটে যুগকে দেখানো হয়েছে, তো খুবই সুন্দর একটা গল্পের সাথে একদম মানানসই। একদমই তাই। নিজেকে প্রিপেয়ার কিভাবে করছো? নিজেকে প্রিপেয়ার মেন্টালি আর ফিজিক্যালি দুভাবেই করছি, যেরকম ভাবে আমি বরাবর করে এসেছি, এবং এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং তার থেকেও বড় বিষয় যেটা আমার মনে হয়, এতজন মানুষ আমার উপর ভরসা করে, তো আমি আমার বেস্ট যেটা হয় আমি সেটা করার চেষ্টা করছি, এবং সেটা করে যাবো, সেটা মানসিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, যেভাবে হোক। আমি অনেক